নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমরা বানাতে চলেছি একটা গুরুত্বপূর্ণ মাছের রোগের ওপরে। তা আমাদের মধ্যে থেকেই আমারই এক পরিচিত এক ছোট ভাই, আমারই কাস্টমার, আমার থেকেই বিভিন্ন মাছ নিয়ে থাকে বিভিন্ন সময়। তা এই ভাই আমাকে একটি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছে একটি মাছটাতে আমরা লক্ষ্য করব হচ্ছে মাছের চোখটাতে কিছুটা ডিফেক্ট রয়েছে, চোখটা একটু ফুলের মতো গিয়েছে, একটা সাদা ভাব দেখা যাচ্ছে। তাহলে আসো বন্ধুরা, আগে আমরা মাছের যে ভিডিওটা পাঠিয়েছে এই ভিডিওটাকে তোমাদের সঙ্গে দেখে নিই। খুব অল্প 10-12 সেকেন্ডের ভিডিওটা রয়েছে, তোমরা আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আগে বলছি। বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। বন্ধুরা, যে অস্কার মাছের ভিডিওটা তোমরা দেখতে পেলে, অস্কার মাছের একদিকের চোখ দেখো একটু ফুলে গিয়েছে আর একটা সাদা মতো হয়ে গিয়েছে। এই যে ডিজিজটা বা এই রোগটা, এটাকে বলা হয় হচ্ছে পপ আই ডিজিজ, পপ আই বা ক্লাউডি আই ডিজিজ, যেটা মূলত আমরা বাংলাতে এটা বলতে পারি যে মাছের চোখ ঘোলা হয়ে যাওয়া। চোখটা আমরা দেখতে পারবো যে একটা সাদা চোখের উপরে একটা সাদা হালকা পর্দা চোখের উপরে কিন্তু পড়ে যায়। এটা যে কোনো রঙিন মাছের ক্ষেত্রে হতে পারে। এই ভাইয়ের মূলত অস্কার মাছ যেহেতু রাখে, অস্কারের ক্ষেত্রে দেখা গিয়েছে। এবার আসো, এই পপাই যে ডিজিজ, এই পপাই ডিজিজ কেন হয় আগে প্রথম আমাদের জানতে হবে। বন্ধুরা, আমরা অনেকেই এই রঙিন মাছ রাখার ক্ষেত্রে কিন্তু সতর্কতা বিশেষভাবে নিই না। অনেকে দেখা যায় কি ছোট অ্যাকোয়ারিয়ামের মধ্যে, অ্যাকোয়ারিয়াম সাইজ হয়তো খুব ছোট, সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেক মাছ করে ফেলছে। দেখা যাচ্ছে তোমার যে ক্যাপাসিটি, আমার ধরো এই যে পাশে অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ, এটার ক্যাপাসিটি রয়েছে 3 ফুট বাই 1 ফুট, হাইট আছে 1 ফুট, মোটামুটি আনুমানিক 70 লিটার মতো এখানে জল ধরে। এবার এই 70 লিটার জলের মধ্যে আমি দেখা যাচ্ছে এখানে গোলফিশ তোমরা এখন দেখতে পাচ্ছ, আপাতত একখানা গোলফিশ আর দুটো ক্রোকোডাইল বা সাকার ক্যাট রয়েছে। এখানে হয়তো এইরকম সাইজের গোলফিশ আমি সর্বোচ্চ খুব ভালোভাবে 15টা মতো রাখতে পারি, 12টা বা 15টা। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি 50 খানা গোলফিশ দিয়ে দিলাম, 40-50 খানা। তাহলে কি হবে, খুব দ্রুত এই জলটা কিন্তু ঘোলা হতে শুরু করবে। জলে মূলত অ্যামোনিয়া, নাইট্রাইট এই ধরনের ক্ষতিকারক গ্যাসগুলো বাড়তে থাকবে, যার ফলে কি এই জলের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। এই যে ডিজিজটা পপাই ডিজিজ, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। মূলত ব্যাকটেরিয়া থেকে এই রোগটা ছড়ায়। যে ব্যাকটেরিয়াটা জন্মায় কিন্তু বন্ধুরা জলের কন্ডিশন তোমার যদি খুব খারাপ হয়, সেই কারণে যদি তোমার অ্যাকোয়ারিয়ামে উপকারী ব্যাকটেরিয়া সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং অপকারী বা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে পরেই কিন্তু এই পপাই ডিজিজ কিন্তু বন্ধুরা তোমার মাছে দেখা দেবে। এবং এই যাদের ট্যাঙ্কে মূলত মাছের গ্যাদারিং বেশি পরিমাণে রয়েছে, কিংবা দীর্ঘদিন দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার করে না, ঠিকমতো মেনটেনেন্স করে না, তাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু এই রোগের কিন্তু প্রাদুর্ভাব কিন্তু দেখা যায়। এটা গেল বন্ধুরা এই রোগ কিভাবে সৃষ্টি হচ্ছে। আরেকটা কথা আমি বন্ধুরা বলবো, আমরা অনেকেই আছি অ্যাকোয়ারিয়াম বড় করি কিন্তু অ্যাকোয়ারিয়ামে ফিল্টারেশন সিস্টেম ঠিক মতো রাখি না। তুমি দেখা যাচ্ছে 3 ফুট 4 ফুটের বড় বড় অ্যাকোয়ারিয়াম বানিয়ে নিয়েছো, কিন্তু ফিল্টারেশনকে স্ট্রং রাখোনি। সব সময় বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামে বায়োমিডিয়া, মানে তোমার টপ ফিল্টার হোক বা ক্যানস্টার ফিল্টার হোক, এই ধরনের ফিল্টারে বায়োমিডিয়া কিন্তু অবশ্যই ইউজ করবো, যেটা আমরা বলে থাকি সিরামিক রিং, অ্যাক্টিভেটেড কার্বন, এই ধরনের জিনিসগুলো, যাতে ব্যাকটেরিয়া কলোনি বা উপকারী ব্যাকটেরিয়া তোমার অ্যাকোয়ারিয়ামে জন্মাতে পারে, যাতে এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে তারা নষ্ট করতে পারে। আরেকটা জিনিস তোমাকে রাখতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর জলের পার্সিয়াল চেঞ্জ, মানে কিছু পরিমাণে পার্সিয়াল চেঞ্জ, যেটাকে আমরা বলি যে 10%, 20% বা 30% করে তুমি উইকে যদি জলটা চেঞ্জ করো, নিচ থেকে যদি সাইফন করে দাও, যেটা আমি বারবার বলে থাকি, তাহলে পরে কিন্তু তোমার জলের কিন্তু অতটা পরিমাণে নোংরা হয় না। পুরো পরিমাণে সম্পূর্ণ জল যদি তুমি নাও ফেলো, তাহলেও কিন্তু ওই পার্সিয়াল চেঞ্জ দিয়েও তুমি জলটাকে দীর্ঘদিন কিন্তু রাখতে পারবা। এই ধরনের রোগ কিন্তু তোমার মাছে আসবে না। এবার আমাদের এই ছোট ভাইয়ের অ্যাকোয়ারিয়ামে এই প্রবলেমটা অস্কারে আমরা দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা হলে তুমি কি করে বুঝবা
প্রবলেমটা যে তোমার এটা আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এইটাতে প্রবলেমটা কিন্তু মোটামুটি সর্বোচ্চ লেভেলে, মাছটা একদম চোখটা দেখো অনেকটাই বেরিয়ে এসেছে, এটা সর্বোচ্চ লেভেলে। প্রথম দিকে আমরা দেখেছি এটা বেটা ফিশের ক্ষেত্রে, গোল্ড ফিশের ক্ষেত্রে, অ্যাঞ্জেলের ক্ষেত্রে কিংবা উইডো টেট্রার ক্ষেত্রে প্রথম দিকে একটা হালকা সাদা লেয়ার চোখের উপরে তোমরা দেখতে পাবা। মাছ হয়তো ঠিক মতো খাবার খাবে না, এক সাইডে মাছ বসে থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা গেছে মাছ খাবার খাচ্ছেও কিন্তু চোখটা আস্তে আস্তে সাদা হতে যাচ্ছে। আর সর্বোচ্চ লেভেলে তোমরা যদি মাছটার ট্রিটমেন্ট শুরু না করো, যখন একটা সর্বোচ্চ পর্যায়ে চলে আসবে তখন এই চোখের চারদিকে রক্ত জমাট বেঁধে চোখটা এরকম ঠিকরে বেরিয়ে, মানে যেমন চোখটা ফুলে গিয়েছে এই মাছটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেরকম কিন্তু ফুলে যাবে। তা অতি সত্বর তোমাদেরকে এই মাছের সিমটম দেখে শনাক্ত করতে হবে যে কোন মাছের ক্ষেত্রে তোমার এই প্রবলেম রয়েছে, এবং তাকে কিন্তু হসপিটাল ট্যাঙ্কে আগেই তোমাদের প্রথম কাজ হবে। তোমার কোনো মাছে যদি এই পপাই ডিজিজ যদি তোমরা দেখে থাকো, সেই মাছটাকে আগে শনাক্ত করে হসপিটাল ট্যাঙ্কে দাও, যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই একটা মাছে যদি তোমার এই রোগ হয়, তোমার ওই ট্যাঙ্কের অন্য মাছেও কিন্তু এই রোগ হবার কিন্তু বন্ধুরা সম্ভাবনা আছে। তাই যাতে অন্য কোনো মাছে না ছড়ায় তার জন্য কিন্তু তোমরা অতি সত্বর যে মাছের ক্ষেত্রে এই রোগ দেখবা সেই মাছটাকে তুলে হসপিটাল ট্যাঙ্কে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ট্রান্সফার করবা। এরপরে আসবো বন্ধুরা এই মাছের ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু বাজারে কিন্তু বন্ধুরা মেডিসিন পাওয়া যায়। মেডিসিনগুলোর মধ্যে কি কি মেডিসিন বন্ধুরা, একটা যেমন আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে রিডল কোম্পানির জেনারেল এড। প্রত্যেকটা মেডিসিনের গায়ে কিভাবে ইউজ করতে হবে, কি কি রোগের ক্ষেত্রে কতটা পরিমাণে গায়ে পরিষ্কার বন্ধুরা লেখা থাকে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পপাই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে। মাউথ ফাঙ্গাল অ্যান্ড পপাই পরিষ্কার কিন্তু লিখে দিয়েছে। আরো নানা ফাংশনের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, তবে পপাই ট্রিটমেন্টের ক্ষেত্রে এই রিডলের যে জেনারেল এড মেডিসিন রয়েছে এটি কম বাজেটের মধ্যে, অতটা বেশি দাম নয়, তোমরা ইউজ করতে পারো বন্ধুরা। আর তোমাদের মধ্যে থেকে একজন বন্ধু এই রিডল কোম্পানির যে 4টে মেডিসিন রয়েছে, রিডল জেনারেল এড, এটা রিডল অ্যান্টি ইচ, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ক্লোরিন, সবকটা মেডিসিনের ওপর একটা সামগ্রিক ভিডিও চেয়েছো। আমি নেক্সট এর পরবর্তী ভিডিওতে অবশ্যই এই মেডিসিনগুলো বর্তমানে আমার কাছে স্টক এসছে, আমি এই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই মেডিসিনটা তোমরা পপাইয়ের ক্ষেত্রে রিডল জেনারেল এড ভালো করে দেখে নাও। যারা একটু কম বাজেটের মধ্যে তোমরা মেডিসিন খুঁজছো তারা ইউজ করতে পারো রিডলের জেনারেল এড, দেখিয়ে দিলাম তোমাদের। আর আরেকটা হচ্ছে, আর দুটো মেডিসিন আমি তোমাদের বলে দিচ্ছি, একটু তোমরা যারা এই প্রবলেম ফেস করছো। একটা হচ্ছে নিকা কোম্পানির জেনারেল এড, মানে জেনারেল এড সংক্রান্ত যে কোনো জেনারেল এড রয়েছে এই ধরনের যে কোনো মেডিসিন, এটা মালাচির ক্ষেত্রেও একটা মালাচির মেলাকাইনের যেটা তারও একটা জেনারেল এড রয়েছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। আর একটা সব থেকে বেস্ট যেটা হচ্ছে, এটার দামটা একটু বেশি হবে, এপিআই এর জেনারেল কিওর বলে, এপিআই কোম্পানি ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, এপিআই এর জেনারেল কিওর, এই মেডিসিনটাও তোমরা ইউজ করতে পারো। প্রত্যেকটা মেডিসিনের গায়ে কত লিটার জলে কত পরিমাণে ইউজ করতে হবে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ওই পাশ থেকে যেটা লেখা থাকে ওখান থেকে তোমরা পড়ে নিতে পারবে কত লিটার। এইটাতে যেমন তোমার রিডলের যেটা রয়েছে এখানে পরিষ্কার লিখে দিচ্ছে যে এটা হচ্ছে তোমার 25 লিটার জলের মধ্যে তোমাকে ইউজ করতে হবে 5 ml করে, 25 লিটার পার 25 লিটার জলে 5 ml করে তোমাকে এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করতে হবে। এরকম প্রত্যেকটা মেডিসিনের গায়ে লেখা থাকে, তোমরা সেটা দেখে বুঝে নিতে পারবে। তাহলে ওষুধের নামগুলো বন্ধুরা আমি বলে দিলাম, যে যে ওষুধগুলো মোটামুটি এই রোগের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। এরপরে যেটা আসি, এই রোগ প্রথম কথা আমাদের আগে দেখতে হবে যাতে রোগ না হয়। রোগ না হওয়ার জন্য বন্ধুরা যেটা আমি বললাম, যে জলকে তোমরা সবসময় পরিষ্কার রাখো, ছোট ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে মাছ রেখো না। তোমার মাছের সাইজ, এই ভাইয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, এই মাছটা এই রোগে আক্রান্ত হয়েছে, মূলত ভাইয়ের অ্যাকোরিয়াম সাইজটা হচ্ছে খুবই ছোট, মানে তোমার 2 ফুট 2.5 ফুটের অ্যাকোরিয়াম, আর তার মধ্যে যে অস্কার মাছটা রেখেছে সেটা সাইজ হয়ে গেছে অনেক বড়। এর ফলে কি হচ্ছে, ওই মাছটা কিন্তু যে পরিমাণে ময়লাটা প্রডিউস করছে, যে পরিমাণে ওয়েস্টেজ আসছে, তার যে ওয়েস্ট হচ্ছে যে পরিমাণে খাবারের, তার থেকে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু
নষ্ট হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি জল ঘোলা হয়ে গিয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সৃষ্টি হচ্ছে, যার ফলে মাছ এই ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়েছে। তাই তোমরা যদি বড় মাছ রাখো, মনস্টার ফিশ রাখো, অ্যাকোয়ারিয়াম সাইজকেও বড় রাখবা, নইলে পরে কিন্তু এই ধরনের প্রবলেম তোমাদের কিন্তু ফেস করতে হবে। তাহলে বন্ধুরা মোটামুটি আজকে একটা সম্যক ধারণা এই পপাই ডিজিজ আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধু এবং আমারও কাস্টমার সে পাঠিয়েছিল আমাকে, তা তোমাদেরকে তোমাদেরও বুঝতে শুভ হয় এবং তোমরা যাতে এই সমস্যায় যদি পড়ো কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবা এই রোগের, এবং যাতে তোমাদের মধ্যে থেকেও কারোর যাতে এই রোগ না আসে মাছের, এই জন্য তোমাদেরকেও সাবধান করলাম। বন্ধুরা আরেকটা বিষয় তোমাদের সামনে একটু বলে রাখি, মেডিসিন যেটাই তোমরা ইউজ করো না কেন, এই মেডিসিনের ক্ষেত্রে তোমাদের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে যে হসপিটাল ট্যাঙ্কে, নর্মাল হসপিটাল ট্যাঙ্কে কোনো রকম ফিল্টার প্রথম কথা ইউজ করবা না, নর্মাল এয়ারস্টোন দেবা, নর্মাল এয়ারস্টোন দিয়ে টেম্পারেচার তোমরা যদি সেট করতে চাও, যেহেতু হসপিটাল ট্যাঙ্কে আমাদের হিটার লাগিয়ে রাখতে হয়, টেম্পারেচারটা 28-এ দিয়ে রাখবা। যদি হিটার তোমরা দাও সেক্ষেত্রে 28-এ টেম্পারেচার সেট করে জাস্ট অল্প পরিমাণে রক সল্ট ইউজ করতে পারো। আর এই মেডিসিনটা তোমরা ইউজ করে যে কোনো যে 3-4টা আমি মেডিসিন বললাম, যে মেডিসিনটা ইউজ করো না কেন, এই মেডিসিনটা নির্দিষ্ট পরিমাণে কত লিটার তোমার ট্যাঙ্ক সাইজ সেই অনুযায়ী তোমরা মেডিসিনটা ইউজ করবে। মেডিসিনটা ইউজ করার পর তোমাদের শুধু 3 দিন 4 দিন পর পর 50% করে জল চেঞ্জ করবে। আর ধরো তুমি 5 ml যদি ইউজ করো, আমি 25 লিটারের ক্যাপাসিটি করেই বলো, তোমার ট্যাঙ্ক সাইজ 25 লিটার যদি হয়ে থাকে, 25 লিটার জলে যদি ইউজ করো তাহলে তুমি 2 ml করে পরবর্তীতে আবার যখনই অর্ধেক জল ফেলবে 2 ml করে ওষুধটা বাড়াবে। এইভাবে তোমরা যদি 3 থেকে 4 বার, মোটামুটি এটা সারতে সময় লাগে 10 থেকে 15 দিন, তো এই জন্য 3 থেকে 4 বার 50% করে তোমাদের কিন্তু ওয়াটারটা চেঞ্জ করতে হবে। মোটামুটি এইভাবে তোমরা ট্রিটমেন্ট করলে আশা করি এই রোগ থেকে তোমরা মুক্তি পাবে। কিন্তু একটা কথা বন্ধুরা বলে রাখি, রোগটাকে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে, এই ভাইয়ের অলরেডি কিন্তু দেরি হয়ে গিয়েছে অনেকটাই, মানে চোখটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন প্রথম দিকে তাকে হালকা সাদা দেখা যায়, ঘোলা দেখা যায় চোখটা, তখনই কিন্তু ট্রিটমেন্টটা শনাক্ত করতে হবে, ট্রিটমেন্টে তোমাকে আসতে হবে। রোগটা শনাক্ত করে নিলে এবার ট্রিটমেন্টে তোমায় আসতে হবে। আর প্রত্যেক হবিস্ট যারা আমার চ্যানেল ফলো করছো, যারা বাড়িতে তোমাদের অ্যাকোয়ারিয়াম রয়েছে, আমি প্রত্যেককে সাজেস্ট করব তোমরা কিন্তু হসপিটাল ট্যাঙ্ক একখানা কিন্তু অবশ্যই কিন্তু রেডি রাখবে, যেটা পার্টিকুলার ট্রিটমেন্টের জন্য। কারণ প্রত্যেকেরই মাছ কোনো না কোনো সময়, এই ভাইয়ের যেমন হয়েছে, কোনো না কোনো সময় আমাদের কমন ট্যাঙ্কে, মেন ট্যাঙ্কে কিন্তু আক্রান্ত হতে পারে। ট্রিটমেন্টের জন্য আমাদের কিন্তু হসপিটাল ট্যাঙ্ক অবশ্যই দরকার। হসপিটাল ট্যাঙ্ক ছাড়া তুমি কিন্তু ওই মেন ট্যাঙ্কে কখনো ট্রিটমেন্ট করতে যাবা না, তাহলে তোমার যে মাছ সুস্থ আছে সেই মাছ কিন্তু অন্যরকম নানা রোগে আক্রান্ত হতে পারে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাতে আমরা সামগ্রিকভাবে এই পপাই ডিজিজ নিয়ে আলোচনা করলাম। তোমাদের এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন থাকছে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবা, পার্সোনাল হোয়াটসঅ্যাপও করতে পারো। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। তাহলে পরবর্তীতে এর পরের ভিডিও তোমাদেরকে বন্ধুরা বলে রাখলাম যে এই রিডল মেডিসিনের উপর আমরা নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার বন্ধুরা।